নারীদের নাপাক কাপড় পবিত্র করার সঠিক নিয়ম কোনটি? আমাদের মা বোনেদের আল্লাহ প্রদত্ত যে একটা অসুস্থতা রয়েছে, যে মাসিকটা রয়েছে, এটা আল্লাহ প্রদত্ত। প্রত্যেকটা মা বোনের হয়, আমার মার হয়, আপনার মার হয়, আপনার বোনের হয়, আমার বোনের হয়। এটা হাস্যকর কোনো বিষয় না, এটা নিয়ে হাসি তামাশার কোনো বিষয় না। এটা আল্লাহ প্রদত্ত একটা রোগ। কোনো মহিলার যদি মাসিক না হয় তাহলে সেই মহিলাও অসুস্থ, আর কোনো মহিলার যদি সঠিকভাবে মাসিক হয় তাহলে সেই মহিলা কি সুস্থ। এখন আমাদের মা বোনদের যে এই যে নাপাকিটা কাপড়ের মধ্যে লাগে, যে রক্তটা কাপড়ের মধ্যে লাগে, এটা লাগার কারণে কিন্তু কাপড়টা কি হয়ে যায়, নাপাক হয়ে যায়। এখন এই নাপাক কাপড়টা যদি সে সঠিকভাবে পবিত্র করতে না পারে তাহলে কিন্তু তার নামাজ হবে না। কী জন্য নামাজ হবে না? নামাজের যে আহকাম আরকানগুলো রয়েছে তার মধ্যে কিন্তু শরীর পাকের পরেই রয়েছে কি, কাপড় পাক। আপনার যেই কাপড় পরিধান করে নামাজ আদায় করবেন সেই কাপড়টা যদি পাক না হয় তাহলে আপনার কিন্তু নামাজ হবে না, পবিত্র না হলে নামাজ হবে না। আর আপনার যখন এই নাপাকিটা লেগে যাবে কাপড়ের মধ্যে, ওই কাপড়টা যদি আপনি সঠিকভাবে পবিত্র না করেন তাহলে তো আপনার এটা পবিত্র হলো না, আর অপবিত্র থাকার কারণে সারা জীবন নামাজ আদায় করলেও ওই নামাজ হবে না। তো অনেকেই এই বিষয়গুলো আমরা জানি না, যার কারণে নামাজ পড়ি কিন্তু নামাজ কবুল হচ্ছে না। অনেক মা বোনের বয়স হয়ে গেছে 50, এরপরেও জানে না। অনেকের আছে 40-30 বছর হয়ে গেছে, এরপরেও জানে না যে কীভাবে এই কাপড় পবিত্র করতে হয়। আর নতুন যারা আছে তারা তো আরও জানে না। তো এই বিষয়গুলা মা বোনরা জানে না, এবং কিভাবে জানবে, জানার ওয়েও খুঁজে পায় না। এই জন্য লজ্জার কারণে কাউকে বলতে পারে না। তো এই বিষয়গুলো লজ্জা করলে হবে না। ইসলাম এমন একটা জীবন বিধান যে এই ইসলামে এমন কোনো বিষয় নাই যে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকল বিষয়গুলোর শিক্ষা দিয়ে গেছে। একদম একজন মুচি কীভাবে জুতা সেলাই করবে এটা থেকে নিয়ে শুরু করে জীবনে চলার পথে প্রত্যেকটা বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, এবং কোরআনেও আল্লাহ বলে দিয়েছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাংসারিক জীবন কিভাবে কি করতে হবে সমস্ত বিষয়গুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তাহলে কাপড় কিভাবে পবিত্র করব সেটা আমরা জেনে নেই। যেই কাপড়টার মধ্যে নাপাকিটা লাগবে, অর্থাৎ মাসিকের যে রক্ত, সেই রক্তটা যেই কাপড়ের মধ্যে লাগবে, যে জায়গায় রক্ত লাগবে, এই রক্তটা যদি শক্ত হয়ে যায়, জমাট বেঁধে শক্ত হয়ে যায়, তাহলে এটা আগে ঘষতে হবে। ঘষে ঘষে এটাকে একদম পানি দিয়ে ক্লিন করতে হবে। ক্লিন করার পরে একটু যেন রক্ত না থাকে এরকম ক্লিন করতে হবে। ক্লিন করার পরে আপনি বালতির মধ্যে পানি নেবেন, ওই কাপড়টা বালতির মধ্যে দিবেন, দেওয়ার পরে সুন্দর করে কিছুক্ষণ কাতলাবেন, খসাখসি করবেন। এরপরে ওইটা উঠে পানি চিপে ফেলাইয়া দিবেন। এরপরে আপনি কি করবেন, আবার বালতির মধ্যে নতুন করে পানি নেবেন, আবার পানি দিয়ে আবার ওই পানির মধ্যে নতুন করে চুবিয়ে আবার উঠিয়ে আবার কি